লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কোথায় ডাক্তার বাবু? একবারও আমার কথা ভাবলো না যে আমি কেমন আছি। কোথায়? গৌরী, নিজেকে শক্ত করো। খাদের পাশে যে গ্রাম আছে সেখানে লোকজন একটি মৃতদেহ পেয়েছে, একেবারে দলা পাকিয়ে গেছে। তার উপর জঙ্গলি জানোয়ার এমনভাবে খেয়েছে যে মানুষটাকে চেনাই যাচ্ছে না। ইতিমধ্যে পচতে শুরু করেছে, তাই গ্রামবাসীরা নিয়ে এসেছে দেহটাকে পোড়ানোর জন্য। আমাদের মনে হচ্ছে ওটাই ডাক্তার বাবুর দেহ। না না না, এটা কখনো হতে পারে না। ওটা ডাক্তার বাবু না। তোমাদের কোথাও ভুল হচ্ছে। ওটা ডাক্তার বাবু হতেই পারে না। দেখো, মুখ দেখে তো চেনার উপায় নেই, তবে মৃতদেহের কাছ থেকে এই জিনিসটা পাওয়া গেছে। দেখো তো তোমার স্বামীর কিনা। তাহলে ওই মানুষটাকে তো চিতায় তোলা হয়েছে। গৌরী, তোমার স্বামীকে একবার শেষবারের মতো তুমি দেখে নাও। আমি বলছি না তোমাদের ভুল হচ্ছে। আমার ডাক্তারবাবু পড়তে পারে না। আমাকে দেখতে দাও। সরো সরো। না না, কাট সরিও না, তুমি সহ্য করতে পারবে না। বডি বসতে শুরু করেছে, তবে বডিটা দাও করতে হবে। না গো, তোমরা ভুল করছো। ওরা আমার ডাক্তারবাবু না। আমার ডাক্তারবাবু বেঁচে আছে, বেঁচে আছে আমার ডাক্তারবাবু। গৌরী, তুমি আমাকে নিয়ে এত চিন্তা কেন করো বলো তো? তোমার কিসের এত ভয়? আমি তো তোমাকে কথা দিয়েছি যে আমি আর তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমি তোমার পাশেই আছি গৌরী। আমি বলছি তো ওটা না গো আমার ডাক্তারবাবু। আমার ডাক্তারবাবু আমাকে ছেড়ে কখনো যেতে পারে না। আমি খুঁজতে যাবো ওকে, ছেড়ে দাও। আমি যাবো ওকে খুঁজতে, ছেড়ে দাও। আমি করো না গৌরী, শান্ত হও। এই নির্জন বনে তুমি একা কোথায় যাবে? চারিদিকে জন্তু জানোয়ার সাপ খোপ, তুমি তো নিজেই বিপদে পড়বে। সত্যিটাকে মেনে নাও গৌরী, মনকে শক্ত করো। না না, এটা সত্যি হতে পারে না। এটা কখনো সত্যি হতে পারে না। আমার এত বড় সর্বনাশ হলে আমার মা নিশ্চয়ই আমাকে কোনো সংকেত দিত, কিন্তু কিন্তু আমার মা তো আমাকে কিচ্ছুটি বলেনি। আমাকে সময় নষ্ট করলে হবে না গো, আমাকে ডাক্তারবাবুকে খুঁজতে যেতেই হবে। ছাড়ো, আমি ডাক্তারবাবুকে খুঁজতে যাবো। ছাড়ো। এ তো মহা বিপদ হলো। মেয়েটার জ্ঞান বুদ্ধি সব লোপ পেয়েছে নাকি? নিজেই না ভালো মন্দ কিছু করে বসে, ওর তো মাথার ঠিক নেই। চলো গো চলো, চিতাটা এবারে ধরিয়ে দাও। এই, তোমরা কেউ এদেরকে দেখেছো? আমার কাছে কিন্তু খবর আছে এরা এখানেই আছে। ভালো করে দেখো, চিনতে পারছো নাকি? দেখো। ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু, ডাক্তার বাবু। আমি জানি ডাক্তার বাবু,
সবাই ভুল বলছে গো। তুমি মরতে পারো না, কিছু দেই না। তুমি তুমি অন্তত আমাকে সাড়া দাও না গো। আমি জানি তোমার কিচ্ছু হয়নি। আমি সবাইকে সেটাই বলেছি গো। তুমি এবার আমার সামনে এসে প্রমাণ করে দাও যে আমি ভুল বলছি না। ও ডাক্তার বাবু, শুনছো তুমি? ডাক্তার বাবু, কি হলো গো? তুমি আমাকে সাড়া দিচ্ছ না কেন? দেবে না সাড়া? তোমার গৌরী যে তোমাকে ডাকছে গো। তোমাকে না পেয়ে আমি কতটা কষ্টে আছি তুমি বুঝতে পারছো না। ডাক্তার বাবু, ডাক্তার বাবু, ও ডাক্তার, মা, ও মা, মা দেখো না ডাক্তার বাবু আমাকে সাড়া দিচ্ছে না গো। তুমি বলো না মা, কোথায় গেলে আমি ডাক্তার বাবুকে পাবো? বলো না। আমি ওকে দাঁড়িয়ে কোথাও যাবো না, কোথাও না। বলো না মা, দয়া করে একটা সংকেত দাও আমাকে মা, বলো না। ও, তুমিও আমাকে উত্তর দেবে না? তোমরা সবাই মিলে আমাকে ইচ্ছা করে জ্বালাতন করছো না? বেশ, তোমার যদি এত জেদ হয়ে থাকে, আমিও তোমার মেয়ে, আমারও জেদ কিন্তু কম নয়। সবাই বলছে আমার ডাক্তারবাবু নাকি মরে গেছে। এই কথা শোনার আগে আমারও মরে যাওয়া ভালো। তুমি যদি কোনো উত্তর না দাও, আজ আমি তোমার সামনে প্রাণ ত্যাগ করব। দেখো তুমি। বলবে না তো তুমি? বলবে না? বেশ, তাহলে নিজের চোখের সামনেই তুমি নিজের মেয়েকে মরতে দেখবে। তোমার সামনেই আজ আমি পুড়ে মরবো। তুমি আমাকে এইভাবে আটকাবে? কি প্রমাণ করতে চাইছো? ঠিক আছে, আমিও তোমাকে আর কোনো প্রশ্ন করব না। আমিও চললাম সেই পাহাড়ে যেখান থেকে আমার ডাক্তারবাবু পড়ে গেছে। আমিও আজ সেখানেই ঝাঁপ দেব। যদি সত্যি ডাক্তারবাবু সেখান থেকে পড়ে গিয়ে মরে, তাহলে আমিও সেখান থেকেই পড়ে মরব। দেবু, এবার ওঠো। তোমার ভাইপোর শেষ কাজটা তো তোমাকেই করতে হবে। আমি পারবো না। আর তো কোনো উপায় নেই, তুমি তো বংশের। আমি পারবো না। কি করে পারবো বলুন তো? এই হাতে আমি ছোটবেলায় ঈশাকে আদর করেছি। আমার এই হাত ধরে
ঈশান ছোটবেলায় চকলেট কিনতে যেত, আর আজকে এই আসি আমি পারবো না, পারবো না, পারবো না। বাড়িতে গিয়ে কি বলবো? পরবর্তী সামনে কি করে দাঁড়াবো? কি করে বলবো যে আমাদের শাহানা নেই? দাও আমাকে, মা, বলো না। ডাক্তার বাবু, মা, সবাই সবাই আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ঠিক আছে, এবার আবার যা খুশি আমি তাই করবো, যা খুশি তাই করবো আমি। এই তো গৌরীকে শেষ পর্যন্ত পাওয়া গেছে। আমাকে তোমরা আটকিও না গো, আমাকে এক্ষুনি ডাক্তার বাবুর কাছে যেতে হবে। দাঁড়াও, তুমি কি বলছোটা কি আর যাচ্ছোটাই বা কোথায়? আমি তো বলছি আমাকে ডাক্তার বাবুর কাছে যেতে হবে। আমার বোঝাপড়া আছে ডাক্তার বাবুর সঙ্গে, আমাকে এক্ষুনি যেতে হবে, বুঝতে পারছো না? গৌরী গৌরী শান্ত শান্ত হও গৌরী। তুমি কার সাথে বোঝাপড়া করতে যাচ্ছ? হ্যাঁ গৌরী, তুমি যার সাথে বোঝাপড়া করবে সে আর নেই, ঈশান আর নেই। আমরা এইমাত্র ওকে দাহ করে এসেছি, ও আর কোনোদিনও আমাদের মধ্যে ফিরবে না, কোনোদিনও না। গৌরী, বাড়ি ফিরে চলো, শানকে খুঁজে
কোনো লাভ নেই, চলো। ছোটকা, তোমরা এসব কি বলছো বলো তো? তোমরা বিশ্বাস করছো ডাক্তারবাবু আর নেই? তোমরা এসে গেছো, ভালোই হয়েছে। আমাদেরকে ডাক্তারবাবুকে খুঁজতে হবে। নিশ্চয়ই কোথাও পড়ে আছে, খুব লেগেছে, আমাদেরকে খুঁজতে যেতে হবে। যা আপন ভোলা মানুষ, আমি না গেলে ফিরবেই না গো। যা বুঝছি গৌরীর মেন্টাল কন্ডিশন খুবই খারাপ, মারাত্মক শক পেয়েছে, যার জন্য একেবারে মেন্টাল ডিসব্যালেন্স হয়ে গেছে। ওকে কোনোভাবেই ছাড়া যাবে না একা, ওকে এক্ষুনি বাড়ি নিয়ে যেতে হবে। তুমি বাড়ি চলো, আমরা দেখছি। না রূপমদা, আমি তো বলছি বাড়ি গেলে হবে না, ডাক্তারবাবুকে খুঁজতে হবে। তোমরা কেন বুঝতে পারছো না? গৌরী তুমি বাড়ি চলো, আমরা দেখছি। চটকা, তোমরা কেন এরকম করছো? তোমরা কেন জোর করছো? আমি চলে গেলে ডাক্তারবাবু চিকু, এটা কি করেছিস দেখি? হে ভগবান, দেখেছো তোমরা? আরে বোকা, ওয়েলকাম তো একটা শব্দ, এটা কি ওয়েল আরেকদিকে কাম, এটা আবার কি হয়েছে? এই যে এবার লম্বা লম্বা হাই তুলছে। বারবার বলেছিলাম চিকু ঘুমিয়ে পড়, কথা শুনলি না। যখন এবার দাদা ভাই আর বৌদি আসবে তখন তো আর গল্প করতে পারবি না, তখন তো তুই ঘুমিয়ে পড়বি। এখনো সময় আছে, বলছি চল ঘুমিয়ে পড়, আমি ঠিক ওরা এলে ডেকে দেবো। চল। কখনো না, যতক্ষণ না দাদা ভাইরা ফিরছে আমি ঘুমাবোই না। ও বাবা, আরে সাবধানে, আস্তে আস্তে এসো, আস্তে সাবধানে এসো। বলছি এখন চোখ ঠিক আছে তো? দেখেছো মা, সব আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। তুমি দেখেছো, সে তো হতে বাধ্য। ঈশান আর গৌরী বাড়ি ফিরে আসছে। তুমি দেখো, যার যা সমস্যা আছে সব মিটে যাবে, তুমি দেখো। আর কিছু হোক না হোক, এই বাড়িতে অন্তত প্রাণ ফিরে আসবে। সত্যি, গৌরী না থাকলে বাড়িটা কিরকম নিঝুম হয়ে যায়, তাই না বলছি কো? দাঁড়াও না, ওদেরকে একবার ফিরতে দাও, তারপরে আমি খুব রাগারাগি করব। তখন কিন্তু তোমরা যেন একবারও না আসো আমাকে আটকাতে, এত রাগারাগি করতে। কেন দাদু ভাই রাগ করবে কেন? তোমার আনন্দ হবে না? হবে তো, খুব আনন্দ হবে। তবে সেটা প্রথমে বাইরে দেখাবো না, বুঝলে? আমাকে না নিয়ে ওদের এভাবে চলে যাওয়া যে একদমই ঠিক হয়নি, সেটা দাদা ভাই এলে আমি ভালো করে বুঝিয়ে দেবো। আচ্ছা দিবি, অনেক হয়েছে, এবার একটু শান্ত হয়ে বস তো। সত্যি বাবা, অবশ্য ওকে কি বলছি? এই নীলা, আমার তো নিজেরই তস্য ইচ্ছে না, আমি ওকে কি বলছি বলতো? সত্যি আজ কখন আসবে না? দেখ, রাত পেরিয়ে প্রায় ভোর হতে চললো, এখনো দেখা নেই। কি যে করবো বুঝতে পারছি না। ধর, এই বলছি, শোনো না, তুমি একটু এগিয়ে গিয়ে দেখো না ওরা আসছে কিনা, একটু দেখো না। কি দেখবো? বাড়ির বাইরে দোকানে দাঁড়িয়ে ওরা চা খাচ্ছে কিনা সকালবেলা, এলে আসবে। এই মিচকা, প্লিজ এখন আনন্দের সময় এভাবে রাগারাগি করো না, থাক না এখন সব কথা। করো, আরো আনন্দ করো সবাই। যত আনন্দ করবে আঘাতটা তত জোরে লাগবে। কই আমার ছেলে কই? সবাই যে বললো শাহান আসবে। শ্রীমতী, আসবে, একটু ধৈর্য ধরো। সবুরেই তো মেয়া ফলে নাকি, একটু দাঁড়াও, এক্ষুনি চলে আসবে। হ্যাঁ দেখবে, এবারই ভাই চলে আসবে, ভাই আর গৌরী দুজনেই চলে আসবে। তুমি এবার ভাবো যে ওদের তুমি কিভাবে আদর করবে ওরা এলে। আরে এরা সব কত আশা করে বসে আছে। আমি শুধু ভাবছি, এদের কাছে যখন খবরটা আসবে তখন এদের কি অবস্থাটাই না হবে। ওই বোধহয় ওরা এসে গেল। বরণডা, হ্যাঁ এই তো বরণডা। এই তো গৌরী এসে গেছে। আমি বলেছিলাম না, এবারই ভাই আর গৌরী ফিরবে। তোমার সাথে আমার ঝগড়া আছে বৌদি।
হ্যাঁ রে, তোরা এতদিন কোথায় ছিলি, কি করছিলি? আমাকে বল, আমরা তো এখানে চিন্তায় মরি। আচ্ছা, এভাবে না বলে করে কেউ হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে যায়? হ্যাঁ, বাড়ির মানুষগুলো কি চিন্তায় ছিল বলো দেখি। তার মানে দুটোর মধ্যে একটা এখনো বেঁচে। উফ, গৌরীটা এখনো মরেনি। ঠিক আছে, এই বাড়িতে ওকে শান্তিতে টিকতে দেব না এক মুহূর্ত। ঈশান না থাকলে ওর জোরও থাকবে না, ওর মাথায় পা দিয়ে চলবো এবার থেকে। আচ্ছা, ঈশান যে নেই এই খবরটা তো এখনো কেউ জানলো না? এক মিনিট, তোমরা সবাই গৌরীকে নিয়ে পড়ে আছো দেখছি। আরে আমাদের ঈশান কোথায়? আমাদের বাড়ির ছেলেটা এতদিন পর ফিরে এলো। দেবু, রূপম কোথায়? ঈশানকে নিয়ে এসো। আরে তোমরা তো আগে ঈশানকে বরণ করবে, তারপর তো গৌরীকে বরণ করবে নাকি? কোনোদিনও ফিরবে না। তোকে আমরা ফিরিয়ে আনতে পারিনি।